আম্মা জান যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মধ্যে যেই তারকা দেখা যায়, আপনার উম্মতের মধ্যে এমন কোন লোক আছে নাকি যার আমলগুলো আকাশের তারকার সমতুল্য হতে পারে? আমার রাসূল বললেন, হ্যাঁ ওগো আয়েশা, আমার উম্মতের মধ্যে একজন লোকই আছে যার আমলগুলো আকাশের তারকার সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা তো মনে মনে ভাবতেছি, হুজুর আর কার কথা বলবে? বলবে তো আমার আব্বা আবু বকরের কথাই। সুবহানাল্লাহ বলবেন না? তো মেয়েরা স্বভাবতই স্বামীর কাছ থেকে আব্বা আম্মার একটু প্রশংসা শুনতে চায়, যদিও জানে আবু বকরের নাম বলবে, কিন্তু জামাইয়ের মুখ থেকে শুনতে চায় তার বাবার কথা। এটা মেয়েদের একটা নিত্যদিনের অভ্যাস, এটা বিতর্কগত একটা অভ্যাস। বিশ্বাস না হলে একদিন শুধু বদনাম করে দেখেন, পুরা সপ্তাহে আপনাকে কি তরকারি যে খাওয়াবে আপনি মুখে আর স্বাদ পাবেন না। এটা তো স্বাভাবিক কথা ভাই। বাবা মার নামে বদনাম করলে একটা সন্তানের ভিতরে জ্বলে উঠবে, এটাই তো স্বাভাবিক কথা, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায়, আপনার আব্বা আম্মার নামে আপনার বিবি যখন কান কথা আপনার কানে লাগায়, তখন যাচাই বাছাই না করে আপনার বিবির কথায় আপনার আব্বা আম্মার উপরে আপনি যখন রাগান্বিত হন, আপনি যখন কথা না বলে থাকেন, আব্বা আম্মার উপরে আপনি যখন হাত তোলেন, তখন আমার তো মনে হয় আপনার মতো কুলাঙ্গার সন্তান আর জমিনে নাই। ঠিক কিনা বলেন? আমার রাসূল বললেন, ওগো আয়েশা শোনো, আকাশের তারকার সমতুল্য আমার উম্মতের মধ্যে একজনের আমল, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। একে তো আব্বার নাম বলে নাই, দ্বিতীয়ত বলেছে সতীনের বাবার নাম। এখন আয়েশার মন ভালো না খারাপ বলতে হবে? আসতে বলেন, কেন ভালো? কোন বিবি তার সতীনের ভালো দেখতে চায় না, কোন বিবি তার সতীনের আব্বা আম্মার সুনাম শুনতে চায়। এটা তো ভালো। একটা বিবি তার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। তো এক তো আবু বকরের নাম বলে নাই, দ্বিতীয়ত বলেছে তার সতীনের বাবা ওমরের নাম বলেছে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করে বসে আছেন। তো মন খারাপ করে যে বসে আছেন, এটা কি মুখ দিয়ে বলতে হয় যে আমি মন খারাপ করছি, আমি রাগ করছি? এটা তো চেহারা দেখলেই বোঝা যায়। অনেকে বলে দীর্ঘদিন পরে দেখা হলে, কিরে দোস্ত তোর মনটা বড় খারাপ। বলে আমার মন খারাপ, মন তো বাহিরে দেখা যায় না, ভিতরে মন বুঝলি কিভাবে? কয় তোর মুখে প্রকাশ পাইতেছে। তো রাসূল তো বুঝে গেছেন যে আয়েশার মন খারাপ মানে আয়েশার বাবার নাম বলি নাই, এই জন্য আয়েশার মনটা বড় বেজার হয়ে গেছে। আমার নবীজি বললেন, ওগো আয়েশা শোনো, তারকার সমতুল্য তোমার বাবার আমল নয়। আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের আমল নামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার পিতা আবু বকরের আমল নামা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর কসম করে বলি তোমার আব্বার আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকরের আমল নামা কম না বেশি বলেন তো? দেখেন, আবু বকরকে একদিন আল্লাহ রাসূল বললেন, আবু বকর, যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে, তুমি প্রস্তুত থাকিও। 6 মাস আগে এই কথা বলেছে। 6 মাস পরে আল্লাহ রাসূল গভীর রজনীতে আবু বকরের বাড়ি থেকে নক করলেন, আবু বকর, নক করতে দেরি আর দরজা খুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি প্রশ্ন করলেন, ওগো আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হুজুর ঘুমিয়েছি। তাহলে এত তাড়াতাড়ি নক করার সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলা, কিভাবে করলাম? আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন আবু বকর যে কোনো সময় হিজরত করা লাগতে পারে, তুমি প্রস্তুত থাকিও, আল্লাহর কসম করে বলি হুজুর, ওই দিন থেকে আমার পিঠটা আমার বিছানার সাথে আমি আবু বকর লাগাই নাই। সুবহানাল্লাহ। তাহলে তুমি ঘুমাও নাই? হুজুর ঘুমিয়েছি, আমার পিঠটাকে
এই দরজার দেয়ালের সাথে লাগিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি। আল্লাহু আকবার। এই দৃশ্যটা আমার রাসূল দেখে চোখের পানি রাখতে পারলেন না। হুজুর আবু বকরকে নিয়ে মদিনার প্রান্তরে ছুটে চললেন। আবু বকর সামনে আর রাসূল পিছনে। হঠাৎ করে দেখা হয়ে গেছে কাফেরদের সাথে। কাফেররা তো খুঁজতেছে রাসূলকে ক্রস ফায়ার করবে। যখন দেখা হয়ে গেছে আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর তোমার সাথে কে? আবু বকর কি প্রকারের বিচক্ষণ, কি প্রকারের চৌকান্ন একটু লক্ষ্য করেন। আবু বকর যদি বলে আমার সাথে আমার পিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তো আমার রাসূলকে ক্রস ফায়ার করবে। আর যদি আবু বকর বলে আমার সাথে কে আমি চিনি না, তাহলে তো মিথ্যা হয়ে যায়, সিদ্দিক নাম কাটা হয়ে যায়। আবু বকর কৌশল করে বলে হাজার রাজুল ইয়াহদিনি, যেই লোকটা আমার পিছনে, এই লোকটা আমাকে পথ দেখায়। বলি সুবহানাল্লাহ। এখন কাফেররা মনে মনে ভাবতেছে আসলে আবু বকর মনে হয় রাস্তাঘাট চিনে না, এই পিছনের লোকটা মনে হয় ডান বাম সামনে পিছনে এভাবে মনে হয় পথ দেখায়। কিন্তু আবু বকর যেই উদ্দেশ্য নিয়ে কথাটা বলেছেন, হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের পথ দেখায়। আল্লাহর কাছে মিথ্যাবাদী হয় নাই, কাফেরদের কাছে বেঁচে গেছে, আর আবু বকর সিদ্দিক হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার রাসূলকে নিয়ে সাওর নামক গুহায় আবু বকর আশ্রয় নিয়েছেন, যাতে করে কাফেররা রাসূলকে ক্রস ফায়ার না করতে পারে। সাওর নামক গুহায় যখন আল্লাহ রাসূলকে নিয়ে আবদ্ধ হয়ে গেছেন, চারপাশ দিয়ে আবু বকর লক্ষ্য করতেছেন কাফেররা ঘুরতেছে, আমার রাসূলকে ক্রস ফায়ার করবে। আবু বকর সংকুচিত হয়ে গেছেন, শঙ্কিত হয়ে গেছেন, হুজুর আপনাকে কখন জানি ধরে নিয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংকুচিত অবস্থায়, এখান থেকে আমি আরেকটি কথা বলি। একদিন ওমর আবু বকরকে বলতেছেন, আবু বকর ভাই আপনাকে একটা অফার দিতে চাই। কি অফার বলো? অফারটা হচ্ছে আমার সারা জীবনের আমলগুলো আপনাকে দিয়ে দিব, আপনি 3টি রাতের আমল আমাকে দিয়ে দিবেন। আবু বকর বলে সারা জীবন আমার সাথে প্রতিযোগিতা করলা, আর আজকে তুমি সারা জীবনের আমল আমাকে দিয়ে দিতে চাও, কারণটা কি? এই কথাটা বোঝানোর জন্য এই ঘটনার মাঝখানে গেলাম। তো সাওর নামক গুহায় রাসূলকে নিয়ে যখন আবু বকর সংকুচিত, ভয় পাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি সংকুচিত হবেন না, আপনি ভয় পাবেন না। ইন্নাল্লাহা মা'ানা, আপনার এবং আমার সাথে যিনি আছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আবু বকর সারা জীবনের আমল আমার নিয়ে যান, আপনি শুধু এই গুহার 3টা দিনের আমল আমাকে দিয়া দেন। কেন দিয়া দেন? 3টা দিন কি এরকম আমল করেছেন? 3টা দিন এমন আমল করেছেন, ওমরকে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে সে হতো ওমর। তাহলে রাসূলের সাথে ওমরের সম্পর্কটা বাদিয়াতের, অর্থাৎ রাসূল আগে, ওমর পরে। আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর হতো। আর আবু বকরের সাথে রাসূলের সম্পর্কটা কি? মাইয়াতের, অর্থাৎ ইন্নাল্লাহা মা'ানা। রাসূল বলছেন যে তুমি এবং আমি একসাথে, আমাদের সাথে আছেন আল্লাহ। অর্থাৎ ওমর চিন্তা করেছে আমার সাথে রাসূলের সম্পর্ক আগে আর পরে, আর আবু বকরের সাথে রাসূলের সম্পর্ক সাথে সাথে। সুবহানাল্লাহ। এজন্য বলে সাওর গুহের 3 দিনের আমল আপনি আমাকে দিয়া দেন, আর গোটা আমার জীবনের আমলগুলো আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, তাবুক যুদ্ধ, তাবুক যুদ্ধের আগে আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে বললেন চাঁদা দাও, তাবুক যুদ্ধের জন্য চাঁদা লাগবে। সমস্ত সাহাবীরা যার যার বাড়িতে চলে গেছেন চাঁদা আনার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিয়েছেন চাঁদা আনার জন্য, ওমর আজকে ভাবতেছে আজকে মনে হয় আমি জিতে যাব, কারণ আবু বকরের সম্পদ বলতে কিছু নাই, আর ওমরের বিশাল অট্টালিকার সম্পদ ছিল। সুতরাং আজকে মনে হয় আমলের দিক দিয়ে, দানের দিক দিয়ে আমি ওমর জিতে যাব, কারণ আবু বকর কি আনবে, বাড়িতে তার কিছুই নাই, আর আমার তো অডেল সম্পদ। তো সমস্ত সাহাবীরা যখন চাঁদা নিয়ে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি বাড়ি থেকে কি নিয়ে এসেছো? বলেন তো ওমরকে আল্লাহ রাসূল কি বলছে? ওমর বাড়ি থেকে তুমি কি নিয়ে এসে? আবার বলেন
ওমর তুমি বাড়ি থেকে কি নিয়ে এসেছো, এই কথাটা মনে রেখেন। এই কথা দিয়ে আমি কথার পেজ ভাঙবো। ওমরকে আল্লাহ রাসূল বলেছেন, ওমর বাড়ি থেকে তুমি কি নিয়ে এসেছো? ওমর বলতেছে, হুজুর বাড়িতে গিয়ে আমি 2টা ভাগ করলাম সম্পদ, একটা ভাগ আপনার কাছে নিয়ে আসলাম, আরেকটা ভাগ আমি বাড়িতে রেখে আসলাম। এইবার আবু বকরকে আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? কথার পেছটা বুঝেন। ওমরকে আল্লাহ রাসূল বলেছেন তুমি কি নিয়ে এসেছো, আর আবু বকরকে বলতেছে তুমি বাড়িতে কি রেখে আসছো। এই কথাটা শোনা মাত্রই ওমর মাথায় হাত, যে আজকে আমি হারছি। কি রেখে এসেছো বাড়িতে, এই কথার অর্থ হলো আবু বকর বাড়ি থেকে সব নিয়ে এসেছেন। আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়ি থেকে আমি সব নিয়ে এসেছি, শুধু রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে। বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে উমরের উপরে আবু বকরের শান তবকা ওজন বেড়ে গেল। আমার ভাইরা, এভাবে যদি আমি আবু বকরের একটার পরে একটা এক্সাম্পল দেই, তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা, এই খলিফার জীবনী আমি শেষ করতে পারবো না।